আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন দ্বীনের দাওয়াত দেওয়া শুরু করেছেন, নানান ভাবে রাসূলুল্লাহকে বোঝানোর চেষ্টা করা হয়েছে, নানান ভাবে সমঝোতা করার চেষ্টা করা হয়েছে যে আপনি আপনার এই দ্বীনের দাওয়াত বন্ধ করে দেন, তাওহীদের দাওয়াত বন্ধ করে দেন। কারণ আপনি বলছেন যে আল্লাহ এক, তার কোনো শরীক নাই, আপনি তাওহীদের কথা বলেন। অপরদিকে আমরা প্রাপ্তদাদের কাছ থেকে পেয়ে আসা ধর্মে আমরা দেখছি আমাদের খোদার সংখ্যা অসংখ্য, অগণিত। খোদ কাবায় আল্লাহর যে বাইতুল্লাহর মধ্যে 360টা পর্যন্ত মূর্তি ঢুকানো হয়েছিল। তাদের কালচার অনুযায়ী তাদের জীবনের এক একটা পর্যায়ের এক একটা প্রবলেমের সলিউশন এক এক খোদার কাছ থেকে নিত। শিক্ষার জন্য একজন, ধন সম্পদের জন্য একজন, কামাই রুজির জন্য আরেকজন, ছেলে সন্তানের জন্য আরেকজন, বিপদ আপদে পড়লে আরেকজন, সফরে যাওয়ার সময় আরেকজন, সফর থেকে ব্যবসায় সফল হয়ে ফিরলে আরেকজন। এইভাবে জীবনের প্রতিটি সেক্টরে তাদের জন্য আলাদা আলাদা খোদা নিজেরা বানিয়ে নিয়েছিল। কিন্তু বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসার পরে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্পষ্ট বার্তা ছিল, আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই। আল্লাহ তাআলাই একমাত্র রব, একমাত্র মাবুদ, একমাত্র ইবাদত পাওয়ার উপযুক্ত তিনি। এই ছাড়া আর কোনো ইলাহ নাই, কোনো উপযুক্ত কোনো সত্তা নাই যার ইবাদত করা যায়, একমাত্র আল্লাহ। আল্লাহর ইবাদত করতে গেলে জীবনের প্রতিটি ক্ষেত্রে আল্লাহর হুকুমকে মেনে নিতে হবে এবং বিনা প্রশ্নে আল্লাহর রাসূলের প্রত্যেকটি নির্দেশ মেনে নিতে হবে। এজন্য মক্কার নেতৃত্বস্থানীয় মুশরিক পৌত্তলিকরা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তাওহীদের দাওয়াতকে বন্ধ করানোর জন্য রাসূলুল্লাহর কাছে বিভিন্ন সময় নানাভাবে সমঝোতা করার চেষ্টা করেছে। রাসূলুল্লাহর চাচা আবু তালিব যতদিন বেঁচে ছিলেন, তার মাধ্যমে বেশ কয়েকবার রাসূলের সাথে বৈঠক করা হয়েছিল, বোঝানোর চেষ্টা করা হয়েছিল দুনিয়ার যা কিছু লাগে মুহাম্মদকে আমরা দেব, আপনি শুধু মুহাম্মদকে বলেন সে যেন দ্বীনের দাওয়াত, তাওহীদের দাওয়াত দেওয়া বন্ধ করে দেয়। সাধারণ চোখেই কোন এলাকায় যদি একজন ভালো মানুষ, একটা ভালো ছেলে, ছোটবেলা থেকেই সবার চোখের সামনে বড় হয়েছে, তার আচার আচরণ, চরিত্র, কথাবার্তা, কাজকর্মের ধরন, যোগ্যতা, মানুষের সাথে তার আচার আচরণের বিভিন্ন পর্যায়, সামাজিক বিভিন্ন দায়িত্ব, এই সমস্ত কিছু দেখেই অনুমান করা যায়, দেখলে বোঝা যায় যে এই ছেলেটা ভবিষ্যতে কি হইতে চলেছে। মানুষ অনুমান করতে পারে কে কোন ধরনের হবে। ছোটবেলা থেকে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেহেতু নেতৃত্বের গুণাবলী নিয়ে বড় হয়েছেন, সত্যের মানদণ্ড হিসাবে সমাজে নিজেকে প্রতিষ্ঠিত করে ফেলেছিলেন। ছোটবেলা থেকেই যেহেতু বিশ্বনবীকে তারা নিজেদের চোখে দেখেছে, তার বেড়ে ওঠা, তার শৈশব, তার কৈশোর, যৌবন পার হতে চলল, বছরের পর বছর তাকে তারা দেখেছে। সুতরাং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আগামী পৃথিবীতে নেতৃত্ব দিবে এটা বুঝতে তাদের কোনো বাকি ছিল না।
রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গরিব পরিবারে জন্মগ্রহণ করেছেন। তার বাবা অনেক বড় ধনী মানুষ ছিলেন না। সম্ভ্রান্ত পরিবার হওয়া সত্ত্বেও যেহেতু তারা হানিফ বংশের মানুষ ছিলেন, মুশরিক ছিলেন না, তো হানিফ ধর্মের অনুসারী হওয়ার কারণে তারা হালাল হারাম অনেক বেশি বেঁচে চলতেন। এ কারণে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরিবার অনেক বেশি ধনী পরিবার ছিল না। তো এই সব দিক বিবেচনা করে মুশরিক নেতাগণ রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে প্রস্তাব নিয়ে গিয়েছিলেন। কিসের প্রস্তাব? প্রস্তাব ছিল এমন, যেহেতু আবু জাহেল রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সম্পর্কে চাচা হইতো, তা আবু জাহেল গিয়া বোঝাচ্ছেন, আবু জাহেল, ওয়ালিদ ইবনে মুগীরা, এরকম আরো দু একজন, তারা গিয়ে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বোঝাচ্ছে, ভাতিজা, আমরা ছোটবেলা থেকেই তোমাকে দেখেছি, বোঝার চেষ্টা করেছি, বুঝেছি, এতটুকু আমরা ধারণা করতে পারি তুমি মূলত নেতা হইতে চাও। আমাদের সমাজেও এই প্রচলনটা আছে, আমরা বুঝতে পারি। যেমন এক লোক দীর্ঘদিন বিদেশে ছিল, একটা সময় খুব বেশি টাকা পয়সা ছিল না, কিন্তু বিদেশে যাওয়ার পরে কিছু টাকা পয়সা হয়েছে। গ্রামে এসে ঈদের আগে অথবা রমজানের আগে বা কোনো একটা উপলক্ষে সমানে পোস্টার লাগায়। পোস্টারে কি লেখে? যে আমাকে আপনারা আপনাদের বা আমার এই এলাকা বা আমাকে আমার গ্রামের মানুষের সেবা করার সুযোগ দেয়। লেখে না পোস্টারে? পোস্টার লাগায়, রঙিন রঙিন পোস্টার লাগায়, ছবি সব। উনারা কেউ সেবা করতে মানা করছে? উনি যে পোস্টারে লিখছে সেবা করার সুযোগ দিন, সেবা করতে কেউ কি মানা করছে? তাহলে আবার সুযোগ চাই কেন? তার মানে পোস্টার লাগিয়ে সেবা করার সুযোগ চাওয়ার মানে হচ্ছে সে বোঝাচ্ছে আমি নেতা হইতে চাই। কথা ঠিক না? তো কাজে কর্মে আলামতে আচার আচরণে বোঝা যায় সে নেতা হইতে চায়। তা আবু জাহেল বিশ্বনবীরে বলতেছে, ভাতিজা, ছোটবেলা থেকেই আমরা তোমাকে দেখতে পাচ্ছি, তোমার যে স্বভাব, তোমার যে চরিত্র, তোমার যে প্রজ্ঞা, যে মহিমা নিয়ে তুমি বেড়ে উঠেছ, আমরা তোমাকে দেখে বুঝতে পারি তুমি নেতা হইতে চাও সমাজে। এই যে তাওহীদের দাওয়াত দিচ্ছ, এগুলো আসলে কিছুই না, তুমি মূলত সমাজের নেতা হইতে চাও। দ্বিতীয় আরেকটা পয়েন্ট তারা ধরলো, যেহেতু তুমি গরিব পরিবারে জন্মগ্রহণ করেছ, দারিদ্রতা তোমার পিছু ছাড়েনি, খুব বড় লোক তুমি হইতে পারো নাই, তো তোমার কিছু টাকা পয়সা দরকার আছে, অর্থ সম্পদের দরকার আছে, তোমার কিছু অর্থ সম্পদ তুমি চাও। আর যেহেতু যুবক মানুষ, যৌবন বেরিয়ে যাচ্ছে, মক্কার সুন্দরী নারীদের মধ্য থেকে কাউকে হয়তো তুমি বিয়ে করতে চাও, তো তোমার কাছে আমাদের প্রস্তাব, তুমি তোমার দ্বীনের দাওয়াত, তাওহীদের দাওয়াত, এক আল্লাহর দাওয়াত যে মানুষকে দিচ্ছ, লা ইলাহা ইল্লাল্লাহর দিকে যে মানুষকে ডাকছো, এটা ছেড়ে দাও। তাইলে তোমাকে আমরা টাকা পয়সা দিব, মক্কার নেতৃত্ব দিব, এবং পুরো আরবের মধ্যে সবচেয়ে সুন্দরী রূপবতী নারী তোমার সাথে বিয়ে দিব। আর তুমি যদি বিয়ে করতে না চাও, তোমাকে দাস হিসেবে দিয়ে দিব। এই ছিল প্রস্তাব। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উত্তর দিলেন, চাচা, এই যে টাকা পয়সা, ধন সম্পদ, এই যে নেতৃত্ব, এই যে নারী আমাকে দেওয়ার প্রস্তাব দিয়েছেন,
এটা তো চাইলেই আপনারা দিতে পারেন না, চাইলেই দিতে পারেন, আপনারা ধনী মানুষ। আমাকে যদি আমার ডান হাতে আকাশের সূর্যটা এনে দেন, আমার বাম হাতে আকাশের ওই ঝলঝলে পূর্ণিমার চাঁদটাও এনে দেন, তাও আমি আমার এই তাওহীদের দাওয়াত থেকে এক পাও পিছু করবো না, এক পা পিছপা হবো না। এই সমঝোতা ছাড়াও তারা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আরো নানাভাবে টিটকারি করত। অনেক রকম টিটপনি কাটা, অনেক রকম কটু বাক্য ব্যবহার করা, এমনকি যারা ঈমান এনেছে সাহাবায়ে কেরামের সাথে অমানবিক আচরণ করা, তাদের সাথে উপহাস করা, এগুলো তো ছিলই। এগুলোর জবাবে আল্লাহ তাআলা বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অপমানের জবাবে আল্লাহ তাআলা নাযিল করেছিলেন সূরাতুল কাউসার। আল্লাহ বলেন, ইন্না আ'তাইনাকাল কাউসার। হে নবী, কাফের মুশরিকরা আপনাকে কষ্ট দেয়, আপনাকে কটু বাক্য বলে, তাদের কথায় আপনি কষ্ট পাবেন না, কারণ ইন্না আ'তাইনাকাল কাউসার, আমি আপনাকে কাউসার দান করেছি। কাউসার মানে হচ্ছে দুনিয়ার সম্মান, দুনিয়ার সর্বোচ্চ সম্মান। পৃথিবীর শুরু থেকে শেষ দিন অবধি কিয়ামত যত মানুষ পৃথিবীতে এসেছে আর আসবে, সবার মধ্যে সবচেয়ে বেশি সম্মান আমি আপনার জন্য রেখে দিয়েছি। কাউসার মানে হচ্ছে আখিরাতের প্রথম কান্ডারি। আমি আপনাকে আখিরাতে মানুষ এবং জিনদের মধ্যে সবচেয়ে বড় করব, সবচেয়ে রাজা বানাবো। আখিরাতে আপনাকে সবচেয়ে বেশি সম্মান দিব। কাউসার মানে পেয়ালা। আমি আপনাকে আপনার উম্মতকে পান করানোর জন্য হাসরের মাঠে, যেখানে কোনো পানি থাকবে না, শুধু আপনার হাতে পানির ঝর্ণা থাকবে, পানির পেয়ালা থাকবে, যেখান থেকে আপনি পান করবেন, আপনি আপনার উম্মতদেরকে পান করাবেন। এটা আমি আপনাকে দান করেছি। সুতরাং আমি আপনাকে সম্মানিত করেছি, কাফিরদের কথায় আপনার কষ্ট পাওয়ার দরকার নেই। ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার। আপনি আপনার রবের জন্য নামাজ পড়ছেন, পড়তে থাকেন। আপনি আপনার রবের জন্য কুরবানি করছেন, করতে থাকেন। কাফেরদের কথায় কান দেওয়ার, তাদের কটু বাক্য শুনে কষ্ট পাওয়ার আপনার সময় নেই, দরকারও নেই। এটা বলে আল্লাহ থামেননি। আল্লাহ বলছেন, ইন্না শানিআকা হুয়াল আবতার। আরে কাফেররা আপনাকে নির্বংশ বলতে চায়, কাফেররা আপনাকে বলতে চায় আপনার কোনো ছেলে সন্তান নাই, অচিরেই আপনার বংশ নির্বংশ হয়ে যাবে। আল্লাহ বলছেন, ইন্না শানিআকা হুয়াল আবতার। আপনার শত্রু যারা আপনাকে কটাক্ষ করছে, বরং তারা নির্বংশ হয়ে যাবে। তাদের নাম নেওয়ার মতো, তাদের নাম রাখার মতো মানুষ পৃথিবীতে থাকবে না। এরই ধারাবাহিকতায় তারা যখন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে একের পর এক সমঝোতার প্রস্তাব দিতে থাকলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবকিছু নাকচ করে দিয়েছেন। কারণ দেনা পাওনার হিসাব অলরেডি আল্লাহ চুকিয়ে দিয়েছেন, যে পৃথিবীতে কারো কাছ থেকে কোনো কিছু পাওয়া আপনার জন্য শোভনীয়ই না, আপনার সাথে এটা মানায় না। কারণ আপনাকে যা দেওয়ার, যা যা আপনার লাগবে তার থেকে অনেক বেশি আল্লাহ দিয়ে দিয়েছেন। সুতরাং কারো কাছ থেকে আপনার লেনদেনের ব্যাপারটা পৃথিবীতে কিছু বাকি নাই। তারা সমঝোতা করতে চাইল, আরো সমঝোতা। কি সমঝোতা? যে মুহাম্মদ যেহেতু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তুমি তোমার পথ থেকে সরে যাবা না, আমাদের পক্ষেও তোমার এই তাওহীদের দাওয়াত মেনে নেওয়া এটা সম্ভব না। তাইলে চলো আমরা একটা চুক্তি করি, এক সিজনে তুমি আমাদের খোদার ইবাদত করবা, আর আরেক সিজনে আমরা তোমার এক খোদার ইবাদত করব। চলো চুক্তি করি। তাইলে কি হবে? এর দ্বারা দুইটা লাভ হবে, তোমারও লাভ হবে, আমাদেরও লাভ হবে। লাভটা কি রকম? যদি তোমার খোদা, তুমি যে বলছো এক খোদা, আমরা তো দেখি না, যদি তোমার খোদা মিথ্যা হয়, নাউযুবিল্লাহ, তাইলে তুমি যে এক সিজন আমাদের খোদার ইবাদত করবা, এর দ্বারা তোমার মনোবাসনা, তোমার চাহিদা, তোমার চাওয়া পাওয়া আমাদের খোদার দ্বারা পূরণ হয়ে গেল। এর দ্বারা তুমি তোমার বছরের পুঁজি পেয়ে গেলা।
আর যদি আমাদের খোদা যদি বাতিল হয়, আমাদের খোদা যদি সত্য না হয়, তাইলে তো আমরা পরের সিজনে তোমার খোদার ইবাদত করবই, আমরা সেখান থেকে কল্যাণ হাসিল করে নিব। কথা কি বুঝতে পারছেন? কথা বোঝা যায় না কঠিন হয়ে যাচ্ছে? আমি কিন্তু পয়েন্টে আগাচ্ছি। আমি এখনো মূল আলোচনা এখনো ঢুকতেছি না, তার আগে ভূমিকাটা শেষ করতেছি। তাইলে কি হইলো? মূল কথা ছিল এটা যে প্রস্তাবটা হচ্ছে এটা, চলো সমঝোতা করি। কিরকম সমঝোতা? তুমি এক সিজন আমাদের খোদার ইবাদত করবা, আমরা এক সিজন তোমার এক আল্লাহর ইবাদত করবো। তাইলে এতে করে দুই ধরনের লাভ। তাহলে কোনো ঝামেলাও থাকলো না, কিচ্ছু থাকলো না, একটা ইনক্লুসিভ একটা ব্যাপার সমাজে। হ্যাঁ, সবার একেবারে সংশ্লিষ্টতামূলক একটা ব্যাপার আসবে, ইনক্লুসিভিটি আসবে সমাজে। তাহলে আর দ্বন্দ্ব থাকে না। তখন আল্লাহ তাআলা নাজিল করে দিলেন, কুল ইয়া আইয়ুহাল কাফিরুন। আগে যে প্রস্তাবগুলো দেওয়া হয়েছিল রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে, সেগুলো রাসূলুল্লাহ নিজে থেকে নাকচ করে দিয়েছেন, দরকার নেই। আর এবার রাসূলুল্লাহ উত্তর দেওয়ার আগেই আল্লাহ তাআলা আরো কড়া উত্তর দিয়ে দিচ্ছেন। কারণ ইতিপূর্বে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আবু জাহেল, উতবা, শাইবা কিংবা এই যে ওয়ালিদ বিন মুগীরার কথা বললাম, এরা যখন আসতো তাদেরকে চাচা সম্বোধন করতেন, চাচা, কারণ তারা সম্পর্কে চাচা হইতো। এইবার আল্লাহ তাআলা রাসূলুল্লাহর নমনীয় ভাষাটাকে আর ব্যবহার করতে দেন নাই। আল্লাহ তাদের জন্য কঠিন শব্দ ব্যবহার করেছেন, ইতিপূর্বে যেই শব্দ রাসূলুল্লাহ জীবনে কোনোদিন ব্যবহার করেন নাই। আল্লাহ বললেন ইয়া আইয়ুহাল কাফিরুন। আল্লাহ কাফির শব্দটা ব্যবহার করেছেন। এর আগে রাসূলুল্লাহ কারোর জন্য কাফির শব্দটা ব্যবহার করেন। আল্লাহ রাসূল কি পরিমাণ দয়াশীল ছিলেন, এত কষ্ট দেওয়ার পরেও রাসূলুল্লাহ কোনদিন তাদেরকে কাফের শব্দটা উচ্চারণ করেন নাই, নমনীয় শব্দ ব্যবহার করেছেন। এবার আল্লাহ কঠিন করে দিলেন, ইয়া আইয়ুহাল কাফিরুন। হে আমার রাসূল, আপনি বলেন কাফেরদেরকে, এই কাফেরের গোষ্ঠী, লা আ'বুদু মা তা'বুদুন, আমি যে রবের ইবাদত করি, লা আ'বুদু মা তা'বুদুন, তোমরা যেই রবের ইবাদত করো ওই রবের ইবাদত তো আমি করি না, আমার দ্বারা এটা শোভন হয় না, আমি করি না এবং করব না। আল্লাহ তাআলা মুদারের সিগা ব্যবহার করেছেন। তোমরা যার ইবাদত করছো বা ভবিষ্যতে করবা, আমি সেই খোদার ইবাদত কখনো করি, এখনো করছি না, কখনো করব না। এখনো করছি না, ভবিষ্যতেও করব। ওয়ালা আনতুম আবিদুনা মা আ'বুদ, আবার আমি যে রবের ইবাদত করছি এবং করব, তোমরা সেই রবের ইবাদত এখনো করছো না, ভবিষ্যতে করবে না। দেখেন, এই সূরায়ে কুল ইয়া আইয়ুহাল কাফিরুন বলতে সব কাফিরকে বোঝায় নাই, সব মুশরিককে বোঝায় নাই। কাদেরকে বোঝাইছে? যারা সত্য জানার পরেও, সত্য উপলব্ধি করার পরেও ঈমান আনে না, তাদেরকে বোঝানো হয়েছে। কারণ ওই সময় এই সূরা যখন নাযিল হয়েছে, ওই সময় এমন মুশরিক ছিল, এমন অনেক অমুসলিম ছিল যারা পরবর্তীতে ঈমান এনেছে, কিন্তু যাদেরকে টার্গেট করে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ইয়া আইয়ুহাল কাফিরুন, তারা কোনদিন ঈমান আনে নাই, তারা কুফরির উপরেই মৃত্যুবরণ করেছে। এখানে আল্লাহ তাআলা ইয়া আইয়ুহাল কাফিরুন বলে সব মুশরিককে বোঝান নাই, তাদেরকে বুঝিয়েছেন যারা সত্য জানার পরেও ঈমানের উপরে আসে না। ওয়ালা আনা আবিদুম মা আবাদতুম ওয়ালা আনতুম আবিদুনা মা আ'বুদ। রিপিট করে করে আল্লাহ বলার চেষ্টা করেছেন, বোঝানোর চেষ্টা করেছেন, তোরা যার ইবাদত করস তার ইবাদত আমি নবী করতে পারি না, আবার আমি নবী যার ইবাদত করি তার ইবাদত তোরা কোনোদিন করবি না। এই যে তোরা মুখে বলতেছ, মুখে যে তোরা বলস ইনক্লুসিভ, এইটা তো তোরা কোনোদিন বাস্তবায়ন করবি না, কোনোদিন বাস্তবায়ন করবি না। সুতরাং তোদের সাথে সমঝোতার কোনো সুযোগ নাই। লাকুম দীনুকুম ওয়ালিয়া দীন, তোরা তোদের ধর্ম নিয়ে থাক, আর আমি আমার ধর্মের উপর ইস্তেকামত আছি। তোরা তোদের ধর্ম নিয়ে থাক, আমি আমার ধর্মের উপর ইস্তেকামত আছি, আমি আমার জায়গা থেকে এক ইঞ্চি নড়ব না। আমার দিন আমার জন্য, আর তোরা তোদের দিন নিয়ে থাক।
এটার অর্থ এই নয় যে আমার ধর্ম ঠিক তোমার ধর্ম ঠিক। এটার অর্থ এটা নয়। আমার ধর্ম ঠিক তোমার ধর্ম ঠিক। পৃথিবীর সব ধর্ম কল্যাণের জন্য হয়েছে, মানুষের কল্যাণে সৃষ্টি হয়েছে। সুতরাং যার যার ধর্মের জায়গায় সে ঠিক আছে, তার ধর্ম সে পালন করুক। কোন ধর্ম মানবতার উঠতে যায় না, কোন সব ধর্ম মানবতার কথা বলে, এই সব মিষ্টিকতার ভাত ইসলামে নেই। আবার কি বলে, লা ইকরাহা ফিদ্দীন, যে দ্বীনের ব্যাপারে কোনো বাড়াবাড়ি নাই, যে মানবে মানবে, যে মানবে না মানবে না। একটা ভুয়া ব্যাখ্যা, বিষয়টা এরকম নয়। লা ইকরাহা ফিদ্দীন এটার অর্থ হচ্ছে ইসলাম গ্রহণের ব্যাপারে কাউকে জোর করা যাবে না। ইসলাম গ্রহণের ব্যাপারে কাউকে জোর করা যাবে না। কিন্তু যদি আপনি মুসলিম হন, আপনি যদি ইসলাম গ্রহণ করেই থাকেন, তো ইসলামের কোন বিধানকে আপনি অস্বীকার করতে পারবেন। সাইয়েদনা আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছিলেন যে যারা রাসূলুল্লাহর জামানায় যাকাত দিত, একটা উট পরিমাণ যাকাত দিত, এখন যদি সে ওই উটের সাথে রশি দিতে অস্বীকার করে, আমি সেটার জন্য তার বিরুদ্ধে যুদ্ধ করব। তাহলে লা ইকরাহা ফিদ্দীনের অর্থ কি হলো? আবু বকর বুঝেন নাই, আর আপনি আরবি পড়তে পারেন না ঠিক মতো, আপনি বুঝে গেছেন। তাহলে লা ইকরাহা ফিদ্দীন এই আয়াত পড়ে, এই আয়াতগুলো বলে আমাদের নেতারা আমাদেরকে যেটা বুঝাইতে চাই সেটা আসলে ইসলাম না। ইসলাম এটাকে সাপোর্ট করে না। লা ইকরাহা ফিদ্দীন এটা বলতে হবে একজন হিন্দুর ক্ষেত্রে, একজন বৌদ্ধর ক্ষেত্রে, একজন খ্রিস্টানের ক্ষেত্রে, একজন ইহুদির ক্ষেত্রে, যে ইসলাম গ্রহণ এখনো করেই নাই। একজন অমুসলিমরা আপনি জোর করে ধর্ম পালন করাইতে যাবেন কেন? ইসলাম পালন করাইতে যাবেন কেন? কিন্তু যে ইসলাম গ্রহণ করেছে তার ব্যাপারে এই কথাটা যায়। অনেকে বলতে চায় কেউ অন্যায় করলে সেখানে তোমার নাক গলাতে কে বলছে? সে নামাজ উঠলো কি পড়লো না, তোমার কি বিরক্ত করো কেন? সে তার ছেলের বিয়েতে এই করলো এই করলো, এটা তার ধর্মীয়, এটা তার সামাজিক স্বাধীনতা, তোমার সেখানে নাক গলাতে গেছে কেন? তুমি জোর করে তারা কি হারাম থেকে বিরত রাখবা নাকি? সে বিয়েতে গান বাজনা করতেছে, তুমি জোর করে তারা বাধা দিবা নাকি? সমাজ চাইলে তাকে বাধা দিতে পারে, ইসলামী সমাজ তাকে বাধা দিবে, অবশ্যই বাধা দিবে, কারণ সে মুসলিম পরিচয় দেয়, সে মুসলমান, সে ঈমান এনেছে। ঈমান আনার পরে তার ব্যক্তিগত স্বাধীনতা বলতে কোনো কথা নাই, তার স্বাধীনতা ততটুকু যতটুকু আল্লাহ দিয়েছে। এই কারণে আপনাকে বুঝতে হবে যে কোন মুসলমানের জন্য দুনিয়াটা তো স্বাধীন নয়, সে দুনিয়াতে স্বাধীন নয়, তার জন্য আল্লাহ তাআলা আখিরাত তৈরি করেছেন তাকে স্বাধীন করে দেওয়ার জন্য। দুনিয়া উসজিনুল মুমিন, বিষ্ণু বলছেন দুনিয়াটা হচ্ছে একজন মুমিনের জন্য জেলখানা, যেমন সীমাবদ্ধতা, এই সীমাবদ্ধতা, দুনিয়াতে কোনো মুমিন স্বাধীন নয়। এই কারণে ইসলাম যারা গ্রহণ করবে বুঝে শুনে আসতে হবে। এই কারণেই ইসলামে যারা আসবে, আসার পরে যদি সে আবার বের হয়ে যেতে চায়, ইসলামী রাষ্ট্র চাইলে তাকে মৃত্যুদণ্ড দিবে, তার গর্দান উড়াই দেবে। আপনি ইসলাম গ্রহণ করেন নাই, ওকে, আপনি আপনার ধর্ম পালন করেন, এতটুকু মানবিক স্বাধীনতা আপনাকে দেওয়া হইল, আপনি আপনার ধর্ম নীরবে পালন করেন। আপনি ইসলাম ধর্ম গ্রহণ করেন নাই, আপনাকে রাষ্ট্র জোর করে ইসলাম গ্রহণ করাবে? কখনোই করাবে না। কিন্তু আপনি ইসলাম গ্রহণ করেছেন, ইসলামের ফরজ বিধানগুলো অবশ্যই আপনাকে 100% পালন করতে। আপনি প্রকাশ্যে পাপ করতে পারবেন না, প্রকাশ্যে যদি আপনি কোনো পাপ করেন, এটা যদি কোনো সাক্ষী থাকে, আপনাকে জনসম্মুখে শাস্তি দেওয়া হবে। সুতরাং লা ইকরাহা ফিদ্দীন এই কথাটা মিষ্টি করে বলার কথা না, এই কথাটা শুধুমাত্র অমুসলিমদের ক্ষেত্রে প্রযোজ্য, মুসলমানদের ক্ষেত্রে নয়। তাহলে আসেন, লাকুম দীনুকুম ওয়ালিয়া দীন, এই আয়াতটা বিশ্বনবী কোন প্রেক্ষাপটে বলেছেন? রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি এই আয়াতটা এই জন্য বলেছেন? আল্লাহ কি এই আয়াতটা এই জন্য নাযিল করেছেন যারা ইসলাম পালন করতেছে মুসলমান হিসাবে তাদের ধর্ম তাদের জন্য ঠিক আছে, আবার যারা মূর্তি পূজা করতেছে মূর্তি পূজক হিসাবে তাদের ধর্ম তাদের জন্য ঠিক আছে?
আবার যারা চন্দ্র সূর্য কিংবা আগুনের পূজা করতেছে তাদের ধর্ম তাদের জন্য ঠিক আছে, সবাই ঠিক পথে আছে। মুসলমান বললে জান্নাতে যাবে, হিন্দু বললে নরকে যাবে, হিন্দু বললে কি জানি বলে স্বর্গে যাবে। এরকম নাকি বিষয়টা? বিষয়টা এরকম। সুতরাং আল্লাহ তাআলা বলছেন, ওয়া ইয়াবতাগি গায়রাল ইসলামি দীনান ফালাই ইউকবালা মিনহু, ইসলাম ছাড়া যত ভালো ধর্মই আপনি গ্রহণ করেন না কেন, আপনার থেকে আল্লাহ তাআলা এটা চায় না, আল্লাহ আপনার কাছ থেকে এটা নেবেন না, এটা আপনার কাছ থেকে আল্লাহ নেবেন না। এই কারণে এই কবরে দ্বিতীয় নম্বর প্রশ্ন করা হবে, মা দীনুকা, তোমার দিন কি ছিল, কোনটা ছিল? বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে বলেছেন, লাকুম দীনুকুম ওয়ালিয়া দীন, আমার দিন আমার দিন আমার জন্য, অথবা আমাদের দিন আমাদের জন্য, আর তোমাদের দিন তোমাদের জন্য, তোমরা ওটা নিয়ে থাকো, আমরা আমাদের জায়গা থেকে পিছপা হব না। এটার মানে হচ্ছে ইসলাম যে মেনে নিয়েছে, যে মুসলিম হয়েছে, ঈমান যে এনেছে, সে ঈমান থেকে কখনো আর পিছপা হবে না, সে কখনো আর তোমাদের ধর্মে যাবে না, অন্য কোন বাতিল ধর্মে সে আর পা রাখবে না, তোমাদেরকে সে আর সঠিক মনে করবে না। যে একবার আল্লাহকে বিশ্বাস করেছে, যে একবার তাওহীদে ঈমান এনেছে, সে আর কখনোই কোনো মূর্তির সামনে, কোন গায়রুল্লাহর সামনে সে তার মাথা আর কোনোদিন নোয়াবে না। সুতরাং কেউ যদি ইসলাম থেকে দূরে থাকতে চায়, তো সেই ইসলাম থেকে দূরে থাকুক, তাকে আমরা জোর করে টানবো না, কিন্তু যে ইসলাম গ্রহণ করেছে সে এখান থেকে আর পিছপা হবে না। এটা হচ্ছে লাকুম দীনুকুম ওয়ালিয়া। সুতরাং কেউ যদি এই আয়াতটাকে বলে এটা বোঝানোর চেষ্টা করতে চাই যে সবাই ঠিক আছে, এই যে লাকুম দীনুকুম ওয়ালিয়া দিন, একজন বলছিল, যেটা বুখারী শরীফের হাদিস, একদম সহিহ হাদিস বলছিল না একজন। তো এরকম এখনো বলে, অনেকে বলে, যদিও এই সরাসরি এই কথাটা বলে না, অনেকে বলার চেষ্টা করে। এবং যেহেতু এই বিষয়টা একেবারে এখন আপনারা সুস্পষ্ট হয়েছেন না, এখন থেকে শুরু করে কেউ যদি এটা বলতে চায়, আমরা কানে আঙ্গুল দেবো, শুনবো না। সহজ হিসাব, কেউ যদি আমাদেরকে বুঝাইতে চায় সম্প্রীতির গল্প শুনে, ইসলামের চাইতে বড় সম্প্রীতি কেউ শিখায় নাই, ইসলাম সবচেয়ে বড় মানবতার ধর্ম, ইসলাম সবচেয়ে বড় সম্প্রীতির ধর্ম। কারণ ইসলাম বলেছে, আল্লাহ তাআলা নির্দেশ দিয়েছেন যে ওয়ালা তাসুব্বুল্লাযীনা ইয়াদউনা মাআল্লাহ, যারা আল্লাহ ছাড়া অন্যান্যদের ইবাদত করে, খবরদার তোমরা তাদের দেব দেবীদেরকে তোমরা খবরদার গালি দিবা না। কারণ কেন গালি দিবা না? কারণ তারা না বুঝে, অজ্ঞতাবশত তারা আল্লাহরে গালি দিয়ে বসবে। সুতরাং খবরদার তাদের দেব দেবীরে গালি দিবে না। ইসলাম বলেই দিয়েছে তাদেরকে যেন ভৎসনা করে না, তাদেরকে যেন হেয় প্রতিপন্ন করা না পায়। এর থেকে বেশি আলগা বিনীত আপনারা দেখাইতে বলছে কি? কোনো দরকার নাই। সুতরাং আমাদের হিন্দু ভাইরা, তারা তাদের ধর্ম স্বাধীনভাবে পালন করুক, আপনি সেখানে বাধাও দিতে যায়েন না, তাদেরকে শুভেচ্ছাও জানতে যায়েন। যারা দায়িত্বশীলের মতো আচরণ করবে, গণহারে সবাই ওইখানে গিয়ে শুভেচ্ছা জানায় আসার কিছু নাই। যারা রাষ্ট্রীয় দায়িত্বে আছে, একজন মুসলিমের ঈদে তাদের যেমন দায়িত্ব আছে তাদের নিরাপত্তা নিশ্চিত করা এবং উৎসব মুখর পরিবেশকে বাধাবিঘ্নতা থেকে রক্ষা করা এবং সামাজিক শৃঙ্খলা, রাষ্ট্রীয় শৃঙ্খলা রক্ষা করা, এটা যেমন তাদের দায়িত্ব, একইভাবে ভিন্ন ধর্মের বড় বড় অনুষ্ঠানগুলোতেও রাষ্ট্রের এটা দায়িত্ব যে রাষ্ট্র তাদের শৃঙ্খলা বজায় রাখবে, তাদের পরিবেশ সুন্দর রাখবে, বিশৃঙ্খলা থেকে দেশকে হেফাজত করার জন্য চেষ্টা করবে। তারা তাদের দায়িত্ব পালন করুক, গণহারে সবাই যায় সেখানে শুভেচ্ছা জানানোর কিছু নাই। এমনকি বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যেখানে শিরক হয় ওই জায়গা থেকে দূরে থাকবে, কেননা ওইটা গজবের জায়গা। যে কোনো সময় যেখানে শিরক হয়, যেখানে কবিরা গুনার আসর হয়, শুধু শিরক না, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যেখানে কবিরা গুনার আসর হয় সেখান থেকে দূরের পথ দিয়ে ঘুরে যাবা, কারণ এটা গজবের জায়গা, যে কোনো সময় আল্লাহর গজব নাযিল হতে পারে। তো গজবের জায়গায় আপনার যাওয়ার এত শখ কেন? আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দেন। মুসলিম জাতি পৃথিবীর শ্রেষ্ঠ জাতি, তাদের কোন জাতির সাথে সংশ্লিষ্টতা, ইনক্লুসিভিটির কোনো প্রয়োজন নাই, কারণ আল্লাহর কাছে
ইসলাম এবং মুসলমানগণ আল্লাহর কাছে গ্রহণীয় কবুল হয়েই গিয়েছে, আর বাকিরা সবাই বাতিল হয়েই গিয়েছে, তাদেরকে ছাড়া ইসলাম চলবে। কিন্তু ইসলামকে যারা ছেড়ে দিবে তারা ধ্বংস হয়ে যাবে। কারো কাছে আমাদের নমনীয় হওয়ার কোনো প্রয়োজন নেই।